ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি। ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়াইয়া যায় আপনার সঙ্গে দেখা করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারতো, তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম। আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। কথা বলেন। এই জন্য যুবক, বাজিতপুরের জমিন থেকে, ওই কয়লাগের জমিন থেকে, কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানায় দিতে চাই, নবী গো আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ও সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমাকে দেখে দেখে ইফতার করতেছো, তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো, কিন্তু এমন একটা সময় আমার উম্মতরা আমার ইচ্ছা করলে দেখতে পারবে না, ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না, আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। নবী গো, বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে, আপনি তো মাহফিলে আছেন, দেখতেছেন, জানাইবার কিছু নাই, আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির। কথা কোন ঠিক কিনা? ও নবী, আপনি তো সব দেখতেছেন। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না, ওরা আমরা মারবো না কাটবো এটা ভাবি না, জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না। আপনার মহব্বতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না। ও ইয়া রাসূলুল্লাহ, মনের খবর তো আপনি জানেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য, যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল, দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য, সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা 1টা সেকেন্ডের জন্য অস্বীকার করবে, আমি তাকে মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই বাজিতপুরের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর
শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই অদমের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। এ আশিকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, দুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। কিনা যদি হয় তাহলে আমি আসবো, আর না হয় বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। একদম তুফান ভয়াবহ। ভৈরব পার হওয়ার পর কালিকা প্রসাদ পর্যন্ত বৃষ্টি, এরপরে আবার এই হসপিটালের মোড় পর্যন্ত বৃষ্টি। তো এই পর্যন্ত আমাদেরকে কথা বলার মতো আল্লাহ কিন্তু একটু সুযোগ এই পর্যন্ত দিয়েছেন। শেষ পর্যন্ত আমিও এসে মাইক দেওয়ার সুযোগ পেয়ে গেছি। যতটুকু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, আপনারা জানেন যে 80 কিলোমিটার বেগে আজকে সারা বাংলাদেশে তুফান হওয়ার কথা, এবং খুব আবহাওয়া বার্তা কিন্তু এরকমই বলেছেন, এবং বৃষ্টি হচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে। চট্টগ্রামের অবস্থা বেশি খারাপ। তো এরপরও আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত দয়া করেছেন, বলুন না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবীর খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, ঠিক কিনা বলেন? মা আমেনার মাঝ থেকে দুনিয়াতে এসেছেন, নবী হয়ে তিনি এসেছেন, কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর, 40 বছরে আমার নবী নবুয়তি পেয়েছেন। যারা বলে যে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? আরো জোরে, এরা কি মুসলমান হতে পারে? আর আমি যেই নবীর উম্মত, সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি, যেই নবী সকল নবীদের নবী, কথা বলেন ঠিক কিনা? সেই নবী দুনিয়াতে আসার আগেও নবী, নবী সবার আগে সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে। নবীকে যদি পেয়ে যাও, তোমরা দুনিয়াতে যাবে, গিয়ে বলবে নবী আসতেছে, সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে, হ্যাঁ, আমাদেরকে তো বলে নাই। নবীদের মজলিস, নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার পরে, এরই ফাঁকে তোমরা ধারাবাহিকভাবে যাবে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে, এটা তোমাদের দায়িত্ব। আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও, তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ঈমান আনয়ন করবে, আমার বন্ধুকে সাহায্য করবে, কথা কন ঠিক কিনা? তা আমার নবীজি দুনিয়াতে আসার আগেই
নবী হিসাবে ছিলেন। কথা কোন ঠিক কিনা? তো আজকে তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী, আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না, তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না, তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বাজিত শুধু এতটুকু বলতে চাই, আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নেব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী ছিলেন, নবী হয়েই ছিলেন। দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ কলম আর কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন, রাগ করেছেন? তা আমার নবী নবুয়তি পাওয়ার, আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না, এই কথার দ্বারা সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই, সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতের সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন, অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে, হ্যাঁ, তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে। আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, 1,24,000 পয়গম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো? তারা বলছে মেনেছি। তাইলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রয়ে গেলাম। তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে? সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন থেকে আপনি নবী, কখন থেকে আপনি নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক riwayate এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আগুন নাই, পানি নাই, মাটি নাই, কিছু নাই, আদমের অস্তিত্ব নাই, দেহ নাই, শরীর কোনো কিছুই নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলুন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে, নিজে নিজে মনে মনে বানায়া কথা বলে, এই জন্যই ওরার জন্মের মধ্যে দোষ আছে। ওরা প্রায় সময় যারা নবী হিসেবে মানে না, যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই?
এই জন্য পরিষ্কার কথা, মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ইমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথাত নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ইমানও ঠিক রাখি। তোমাদের ইমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেডে? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম আহমদুল্লাহ শেখকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাইতে দেব না। আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা 1টা সেকেন্ডের জন্য অস্বীকার করবে, আমি তাকে মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা? আহমদুল্লাহর গালে গালে নবী আলীর দুশমনেরা। 48 ঘন্টা সময় দিলাম, আপনি ক্ষমা চান, আর নাইলে আমি আইনি অ্যাকশন নিব ইনশাল্লাহ। সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে উলামায়ে কেরাম। আমি এমনিতেই ধরি নাই, আমি বুঝে শুনে ধরেছি। তবে একটা কথা মনে রাখুন, নবী ছাড়া কোনো উপায় আছে? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? সেই নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ, তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর জাত এবং সিফতের ব্যাখ্যা জানতে যারা অদক্ষ, তারা কখনো দক্ষ হতে পারে না। এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বীজ বাষ্প ছড়ায়, তারাই কিন্তু গোপনে গোপনে এক এক সময় সলম পাল্টায়। দোস্ত, ওই আহলে হাদিসটা যখন আহলে হাদিস যারা, আমরা যখন দর্শি যে আহলে হাদিস শব্দটাই অপ্রাসঙ্গিক, আহলে হাদিস শব্দটাই ভুল, আহলে হাদিস বাক্যটা ভুল, সঠিক হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? ওই আমরা ধরার কারণে একটু চালাকি করে সলম পাল্টায় আহলুস সুন্নাহ লেখছে। নবীর নবুয়তকে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলুস সুন্নাহ হওয়া যায়, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আর এই আহলুস সুন্নাহ মানে as-সুন্নাহ, এই as-সুন্নাহ নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আর নাহলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? বাস। অনেকে আবার বলে তোমার আলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বেটা, যে নবী মানে না হেরতা আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা, তারা তো আমি আলেম বলবো দূর কথা, জালেম বলতো তো আমার কেমন জানা লাগে।
আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে, কথা কোন ঠিক না বেড়ে? আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমি নয়া জায়গা নাইলে হেরে মারে টারে অথবা থাফরা তুপরা দেন, হ্যাঁ মাফে কম কম দিয়ে জুলুম করলে ডেজার মাঝের কাটটা মেটে এটা করে। আরে জালেমও তো এই ইমান ধ্বংস করে না, কথা কোন ঠিক না বেড়ে? এরা তো ইমান ধ্বংস করে। এই জন্য আমাদেরকে যারা বলো যে আমরা কেন বলি, শুনো তুমি কেমনে দালালি করো, আমি আমার বাবাও যদি এই কথা বলতো আমি বিরুদ্ধে যাইতাম। আমার বাবাও যদি বলতো যে 40 বছর নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এই কথা তো আমার বাপ বলতো, আমার বাপরে তালাক দিয়ে দিতাম। আর সেখানে আহমদুল্লাহ হয়ে যা আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ না আহাম্মকের পরিচয় দিয়েছে, কথা কোন ঠিক না বেঠে? আবার দেখেছি কিছু দালালও আছে, কিছু দালাল আছে, এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, হ্যাঁ তুমি কি করছো, হ্যাঁ তুমি যে আহমদুল্লাহ ভুল ধরতে আসছো তুমি কি তা করছো? সুনামগঞ্জ যে লাখ লাখ টাকা কোটি কোটি মানুষের ত্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি ভুল ধরলাম নবুয়ত নিয়ে, হ্যাঁ আমার বোঝা সুনামগঞ্জ। আমি বলি কি, হ্যাঁ বলি কি, হ্যাঁ হইলে 4 নম্বর বাটফার। এগুলা দালালের সংখ্যা আবার বেশি। দেবেন কমেন্টসের মধ্যে কিছু পোলাপান ঢুকছে, ঢুকে হ্যাঁ 40 বছরে কোরআন নাজিল হইছে, এইটারই তো নবুয়ত বলে। এর আগে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে বলো যে 40 বছরে কোরআন নাজিল হইছে, হওয়ার পরে আমার নবী নবুয়ত পাইছে, এর আগে নবী কি সাধারণ আমরা মতো মানুষ ছিল? দেখি যার কথা কনি, এরা এই ধারণা করে, বুঝেন না তো কিছু, এরা এই ধারণা করে কয় মানুষের করে তো মানুষই। এরা এইগুলো পাবলিককে সারা জীবন বুঝাইছে, এখন আমাদের তাফালিং খাইয়া বুঝায় না। আমরা দর্শি দিকে এরা একটু কয় মানুষের করে তো মানুষই। নবী মা মানুষ গর্ব হয়েছে, দুনিয়াতে আইছে, বিয়ে শাদী করছে, বাজারে গেছে, মসজিদে গেছে, উহুদের জমিনে রক্ত মজরাইছে, নবী তো মানুষের করে তো মানুষই, আম গাছ আম ধরে মানুষের করে তো মানুষই। এইগুলো পাবলিকের বুঝাইছে, কথা কোন ঠিক না বেটে? এরা কিন্তু মূলত এইটাই ধারণ করে, এতদিনে প্রকাশ হচ্ছে, কেউ ডরে কয় না। আমরা অনেকে ভয়ে বলে না, ভয়ে। আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে, আরে নবীর বিরুদ্ধে যে যাইব তারে গনার টাইম কি আমরা আছে? আপনারা বাজিতপুরবাসী কি একমত আছেন? এই হাতে আমার যুবক গুলামান্ডি কই হাত দিলা বলে একমত আছো? আমার যাক, এই কথাটা কেন বলছি, আমার একটা ইমানি ব্যাপার ছিল তাই আমি এটা বলছি। আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন, পীর মাশায়েখরা এক থাকেন, সব পীরের মুরিদরা এক থাকেন, দেখবেন এই সমস্ত মুসাইলামাতুল কাজ্জাবের গোষ্ঠী আগেও ছিল। এগুলা সিদ্দিকে আকবরের তাফালিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় হইছে। তো সিদ্দিকে আকবর উত্তর শরীরা এখনো জিন্দা আছে। যুগে যুগে যত জাহেলে মোরাক্কাব আমার নবীর নবুয়তকে অস্বীকার করবে, তারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাত্তা পাবে না, কারণ প্রেমিক এখনো জিন্দা আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। আর দালালদেরকে বলবো সাবধান হয়ে যাও, আসুন্না কইরো না, মাহফিল আয়া বিপদ হইব। আসুন্নাতে বলে কত হারাম এনজিও রে, কত হারাম এনজিওদেরকে ওভারটেক কইরা নাকি আসুন্না ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান খুললা দিছে। আমি বলছে হ ঠিক আছে, বেড়া খুলছে তোরা এটার পক্ষে কথা কইস না, ভিতরে যদি কোনো 2 নম্বরই থাকে। ওই এহসান গ্রুপ জন হইছিন তখন দিয়েছে বড় হুজুরাই এহসান গ্রুপ এই জমানা একটা রহমত। 2 দিন পরে দিয়ে আরে জনগণের 600 কোটি টাকা মাইরা বাইরে গেছে, কোন 2-4টা জেলও আছে। এত সহজে আসুন্না ফাউন্ডেশন কইস না বাবা। এটার ভিতরে যে কি রহস্য আছে এটা কিন্তু আইতাছে। 1 নম্বর রহস্য পাইয়া গেছি যে এই বেটা এই আসুন্না চালা, নাম দিছে আসুন্না। যার দ্বারা সুন্নত পাইলো সেই নবীকেই মানে না, কথা কোন ঠিক না বেরে? সেই নবুয়তকে অস্বীকার করে। ডাল মে কুছ কালা হ্যায়, কথা বুঝেন না? এটার অর্থ হইল উপরে ফিটফাট, ভিতরে আমরা তো বেয়াদব বেড়া। এই সমস্ত বেয়াদবদের, এই সমস্ত জাহেলদের সাথে আমাদের কি রেস্ট্রিকশন আছে নাকি? আমরা কথা বলছি, হক কথা বলছি। হ্যাঁ, যদি তুমি নবীর প্রেমিক হও, তুমি দোকানের মুসি হইতে পারো, শিল হইতে পারো, রাস্তার ফকির হইতে পারো। তুমি যদি নবীর প্রেমিক হও, কথা দিলাম জিব্বা দিয়া তোমার জুতার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিব। আর তুমি যদি নবীর দুশ্মন হও,
তুমি বড় প্রেসিডেন্ট হইলো, তোমার মতন প্রেসিডেন্টকে আমার গোনার টাইম নেই। কি বুঝো? তাহিরির দেহটা যেমন তেমন, কলিজাটা খারাপ না। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। কেবল মিস কল দিছি 3 দিন, সবাই একসাথে প্রতিবাদ করবেন, বাস এটাই হলো ফাইনাল কথা। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? হে রাসূল তোমায় অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই বাজিতপুরের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই অদমের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে আশিকের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, দুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি। ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়াইয়া যায় আপনার সঙ্গে দেখা করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারতো, তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম, আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। কথা বলেন। এই জন্য যুবক, বাজিতপুরের জমিন থেকে, ওই কয়লাগের জমিন থেকে
কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানায় দিতে চাই, নবী গো আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ও সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমাকে দেখে দেখে ইফতার করতেছো, তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো, কিন্তু এমন একটা সময় আমার উম্মতরা আমার ইচ্ছা করলে দেখতে পারবে না, ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না, আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। নবী গো বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে, আপনি তো মাহফিলে আছেন, দেখতেছেন, জানাইবার কিছু নাই, আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির, কথা কোন ঠিক কিনা? ও নবী আপনি তো সব দেখতেছেন, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না, ওরা আমরা মারবো না কাটবো এটা ভাবি না, জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না, আপনার মহব্বতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না। ও ইয়া রাসূলুল্লাহ মনের খবর তো আপনি জানেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার হবে, ঈমানদার কাকে বলে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ঈমানদার হলো যারা আমার নবীকে মানে। আল্লাহরে তো খ্রিস্টানও চিনে, আল্লাহরে তো ইহুদিরাও জানে, খ্রিস্টানরা জানে গো, এরা তারপরে বেঈমান কেন? ওরা আমার নবীরে মানে না, এই জন্য বেঈমান, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ কয়, একটু শীষ ধরছে, সাউন্ডটা ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন, সুবহানাল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক, ওলি মানে কি? অভিভাবক। খুব খেয়াল, আল্লাহ হইল অভিভাবক। অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না, আল্লাহ হলো অভিভাবক। এখন আসেন কার অভিভাবক? আমানু, যারা ঈমান এনেছে। একটা ঈমানদার কখনো বলবে না 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। বলে কি ওরা? ওরা বলে কি? এর দ্বারা প্রমাণ হয় এরা হলো, এদের অভিভাবক হলো তাগুত। কি তাগুত? তাগুত শয়তান, কথা কোন ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবাসে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। এখন আমার আল্লাহ কয়ে যারা আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ঈমানদার। আর ঈমানদার যখন সবকিছু বিসর্জন দিয়ে ঈমান আনে, তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়েছি, খারাপ লেগেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওই ঈমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। প্রেমের আগুন
জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ও দয়াল রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? প্রেম হাসাই প্রেম কাদাই রে কৈলাকবাসী, কৈলাক গেল কাশি নেন। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিতপুরবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বাবার আমার আর লম্বা করলাম না, রেখে দিলাম আলোচনা। আজকে বইলা গেছি কাটাই কাটাই, দুই দোস্ত মিলে আমরা একটু জিকির করব। শুনেন, আল্লাহ নিয়ামত দিছে, আমরা কাজে লাগাই। কথা কোন ঠিক কিনা? যেটাই হোক আল্লাহ নিয়ামত দিছে, কাজে লাগাই। রাত্র 12টা, আমাদের মোটামুটি সময় হয়েছে, মাহফিল শেষ করার সময় হয়েছে। একটু জিকির করব, জিকিরের পরে মিলাদ কিয়াম হবে, এরপরে দোয়া হবে। তবে দোয়ার আগে একটা কথা বলতে চাই, টাকার কাছে কি ঈমান বিক্রি করবেন? যত বড় হুজুর হোক, নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কি মুসলমান মনে করবেন? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকাতে নিয়ে যাবেন। বৃষ্টি বাদলার দিন আমার মুরিদ নিয়ে আসছে। এখানে আমার দোস্তের গজল আছে, আমার গজল আছে, আশিকি হুজুরের গজল আছে, সবার অনেকের গজল এখানে আছে। আপনারা নিয়ে যাবেন। বৃষ্টি সিজন আসতেছে, মার কাছে দিবেন, আম্মা তাহির হুজুরের, মুরাদ চৌধুরী হুজুরের যে শান টান শোনো, এটার ভিতরে আছে, নিয়ে দিলে আম্মা খুব খুশি হইব। 50 টাকা ব্যাপার না, এগুলা নিয়ে যাবেন। তার একটু উপকার হইল, খেদমত হইল, আপনাদের রুহটা তাজা হইল। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ আমার। তবে এতটুকু বলতে চাই, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা হলো উরুসে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি। কিছু কইবে না বাবা? মনে কিছু জানে কইবা আজি সাথে। আরে চিন্তা হইব না, আরে বাবা ইতো হইব না। মারহাবা জোরে কর। নো গজ্জাল তাও যে বস না, টাটনামি করে কোন হ্যাঁ আইসে ক্যামেরা তুমি একটু আস্তে। এটা আমার আগের ফুলামান নাই, এটা জেহাদি ফুলামান। মারহাবা কোন। এটা হইলো উরসে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে, তাই না? কথা কোন ঠিক কিনা? আমরা দেশে তাবলিগ আছে না? তাবলিগ আছে নিও, মসজিদে মসজিদে যায়, এটা হুদুদি। এ তাবলিগ নামটা এত সহজ জিনিস না, তাবলিগ বড় কঠিন জিনিস। মসজিদ মধ্যে আসলে আমার আপত্তি নাই, আয়া মসজিদের বাইরে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানদের কাছে যে নামাজ রোজা যেটা শিখা, এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। আর বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া হইল তাবলিগ। যখন আমরা কঠিনটারে সহজ বানাইয়া যাইলাম হইলে বাড়ি বাড়ি, যারা দিন বুঝে না তাদের কাছে, আর আমরা হন দিছি তেল্লা মাথায় তেল ঢালি। কথা কোন ঠিক কিনা? আমরা তেল্লা মাথায় তেল ঢালি। তো এই জন্য মুসলমানের কাছে তারা হইতো,
তো তেল্লা মাথায় তেল ডালে না, তো বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ, আর মুসলমানের কাছে এই দিন সংক্রান্ত আলোচনা করার নাম হলো তালিম। কথা কোন ঠিক কিনা? যখনই আমরা বিধর্মীর কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি, তখনই ইহুদিরা, ইসরায়েল আইসা, ফিলিস্তিন আইসা মুসলমানদেরকে মারতে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আগের থেকে যদি আমাদের বিচরণ ওই বিধর্মী কান্ট্রিতে থাকতো, খাজা গরিবে নওয়াজের মতো, যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না, উনি ইন্তেকাল করার পরে যার জানাজায় 90 লক্ষ মুসলমান হয়েছে। কথা বলে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এই তাবলীগের এখন আছে। আমার নবী যে কাফেরের কাছে দিনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে। ভাইদেরকে বলো, ভাই আপনার তালিম নাম দেন, তালিম জামাত দেন, আর তাবলীগ জামাত দিয়েন না, দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না। আপনারা তো তাবলীগ আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন? এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে। কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হইলো আবুল কালাম আজাদ বাসার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, এটার আগাও নাই লেখার মাথাও নাই, এমন এক লেখা দিছে। দালালির তো একটা প্রকার আছে। আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে। এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তো কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা। নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আর একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। যদি তওবা করে আল্লাহ হয়তো বা আল্লাহর কাছে তওবা করে যদি স্বীকার করে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। যদি সে নবীর পক্ষে আসে, তার সাথে ভালো ব্যবহার করবো, নবীর বিরুদ্ধে থাকলে তার সাথে কোনো ভালো ব্যবহার নাই। এটা আমার সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে যারা নবীর দুশমন তাদের জানাজার নামাজে যাইবা। নবী বলছেন যারা নবীর দুশমন তাদের জানাজার কাছে যাইবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যাইবা না। কথা কোন ঠিক কিনা? বাস এই আমল নিয়ে আমরা চলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। শেষ বেলা একটা কথাই বলবো, মা বাপের খেদমত করবেন, আর নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। বৃষ্টি বাদলা দিন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বাকি যে ফসলটা আছে এটা যেন আমরা রৌদ্র থেকে লইয়া গড়ে তুলতাম পারি, এমন বৃষ্টি দিও। ঠিক আছে? তো সুতরাং এই দোয়া করবেন, শিলা বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আর সবাই মিলেমিশে থাকবেন, সুন্নতের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ। তবে এই মাহফিলে আসাতে কে কে খুশি হয়েছেন একটা হাত তুলেন। আবার হাতটা নামান। একটা প্রেমিক দাঁড়াবেন, হুজুর এই খোলা আকাশের নিচে এই মাহফিলটাতে আমি 1000 টাকা দিব। ভাই তাই না দিব না? একজনদের যদি পকেটে 1000 টাকা পড়ে রয়েছে, নবীর যে ভালোবাসেন দেন, একটা পকেটে টাকাটা পড়ে রয়েছে, দিয়ে দেন 1000 টাকা। কে দিবেন? নিয়ে আসেন। আমিও দেই নাকি দোস্ত? আগে নিজে আমলটা করি দোস্ত। আচ্ছা দো, তুমি দো। নাম কি তোমার? রমজানের? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি দিছে 1000, মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি দিছে 1000, আর রমজান মেয়ে দিছে 1000। ফিসা বলে একটু দোয়া করে দেন, আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে, আমিন। তো ঠিক আছে, আমারটা আমি কইতারি না, বুঝেন না? আরে আমি পকেট ঢুকালি তোমার আল্লাহ বাঁচাইছে, পুরা বাঁচাইছো। মুফতি ইলমুল ইসলাম চৌধুরী মুরাদ আমার বন্ধুবর দিলেন 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, সুন্নতের ময়দানে বিপদ আপত্তিকে হেফাজত করেন, আমিন কোন। আর কে দিবেন 1000 টাকা? এই রমজান দিছে 1000 টাকা। পাগলা কই আসলো কা? নাম কি? হ্যাঁ, অপূর্ব শাহরিয়ার না? 1000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর একজন দিবেন 1000। দে পাগলা, নাম কি? মোহাম্মদ রাকিব দিছে 1000 টাকা, 5000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। নাকি লেগে কি জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। রাখ, জিকির করবে লাগে পাগল, টিয়া দিবার লাগে কেউ নাকি? বাজান দেন, আরেকজন দেন 1000। কত হইছে? এর আগে এই আসতে জিকির হইব।
এমনি না হইলে হইতো না 1000 2000 3000 4 5 নাম বলো মোহাম্মদ আলমগীর হোসেন 1000 টাকা মাশাআল্লাহ অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার অলওয়েজ দ্য নাইস ফেস 6000 হিসেবে বাজান বেহেশত কয়টা 8টা হইছে কত তাইলে 6 জন 6টা বেহেশ আর 2 জন দেন 8টা বেহেশতের নামে 8 জন বিসমিল্লাহ একজন দেন 1000 টাকা আমার এটার এই পাশ থেকে দিবেন একজন আর এই পাশ থেকে একজন 1000 টাকা কে দিবেন 1000 টাকা দুই পাশ থেকে দুইজন দিবেন পকেটে টাকাটা পড়ে রইছে মা বাপ পড়ে রইছে কবরও টাকাটা পড়ে রইছে পকেটে মা বাপের মহব্বতে দিয়া দেন কে দিবেন 1000 টাকা তাইলে হ্যাঁ না বাকি ও বাকিটা কি নাই কি কইলা না না আনতে গেছে বাড়ি মনে কাজ হই তাইলে 7 জনে গেছে আর একজন দেন 1000 টাকা বাকি আছে কো বই রইছে বেটা ফলাই রইছ ফাল দাঁড়ি যাস গা বুঝছ না এই আরেকজন দেন 1000 দেন আরেকজন 1000 আমি 8টা লোক মিলাই বাবা জান কেডা কো আরেকজন দেন 1000 টাকা আরেকজন কই 1000 নাই যাক 6 জন পাইছি আলহামদুলিল্লাহ আরেকজন দেন হুজুর আমি 500 পকেটে পড়েছে দেন ও এক মাপের জন টিয়া দেয় না পরে এমন 1000 না হ্যাঁ ফোড়ো যা আছে গাড়ি ভাড়া আছে নি হ্যাঁ 50 টাকা কাজে লাগবে না এটা একবার খালি করিস পাগলা 700 দিছে আর কি 500 দিয়ে দিলাম ঠিক না একটা বিবেক আছে না কেউ শাহিনুল ইসলাম কালকে মাফিকে 2 দিন পেয়েছে শাহিনুল ইসলাম দিছে 1000 এখানে 7000 এনেছে 7700 আর একজন দেন 500 দেন একজন 500 কত রে ফান খাইছ আরে দোয়া করুন যে তোরা বাজেট করে আইলি তাহলে দোয়া করুন যে খাইছুন যে আইন যে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাগলা দিছে 5000 টাকা আল্লাহ আপনি কবুল কি আপনার কি কষ্ট পাইছেন ওয়াজ কি খারাপ করছে আজকে 2 ঘন্টা করে লাভ কি একটা ফিনিশিং দিয়ে দিলাম না রাস্তার দরবা আল্লাহর ফুত নাম কি মোহাম্মদ আফজল হোসেন মারহাবাগন আমি দিতেছি দোস্ত একটা গণা কত হয়েছে ইয়ান আছে 200 এটা লম দেখি কত কোন জায়গায় আটকাছি দেখকালে 2 দোস্ত মিল্লা দিমু 80 রে ভাই 80 মনে আসেনি রে বাবা যা দেওয়ার দেলাইছি মারাবাগন এবার কম উঠছি রে ভাই উঠছি মারাবাগন বাজান 500 কইরা 500 কইরা 9700 হইছে আচ্ছা একটা লোক দেন 500 ধরে 10000 হইব 500 একটা লোক দেন বাবা দূর দে মাশাআল্লাহ 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 আরো দিত কম দিছে রে বেড়া দেখবে অনলাইনে দেখবে কি বাস দিচ্ছে কি কাল কেন দেখবে এটার অবস্থা কি বাংলাদেশটা 48 ঘন্টার ভিতরে ধরে জমে দিয়েছে দেখবে মারহাবা কর 1 ঘন্টা গেছে তুই তাই সব মুশকিল হয়ে গেছে কত 500 10 টিকে 5 টিকে মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন তাহলে 10200 হইছে বিসমিল্লাহির রহমানির রহিম একজন কোন হুজুর আমি 100 দিন একটা হাত তোলে আমি কয়টা গণমার কি একজন নগদ 100 হাত তুলেন না অসুবিধা কি 2টা 3টা না সবাই দেন কি কোন না কোন আপনারা যদি 100 করে টাকা দেন না তো যাস না লরস না আল্লাহর রাস্তায়
100 দোয়া করুন যারা হলো দোয়াইব কইও আইন না আইটেটা আইন না সব পাইবেন তো এই রাস্তা কয়েকটা ফলাবান কি রে আসছে নাকি মা বোনদেরকে বলবো মা আপনারা সবাই যে যা পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা আমাদের পুরুষ থেকে প্রায় 10-12 হাজার টাকা উঠছে আপনারাও 10-12 হাজার টাকা দেন তাহলে মোটামুটি আসা নয় অন্তত এই প্যান্ট স্টেজের দামটা তো ঠিক না স্টেজ মাইকটা করে যাবো ইনশাল্লাহ 20-25 হাজার টাকা করে নাকি আল্লাহ যেন কবুল করে আমিন এবার কারা কারা শেষ পর্যন্ত খুশি হয়েছেন হাত তোলেন আঙ্গুল দুইটা এমন করে আমার মতন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন আবার আরেকজনের পকেটে হাত দেন না এই মুহূর্তে মোবাইল মেরে দেওয়ার সম্ভাবনা আছে নিজের পকেটে হাত দিয়ে নবীর মহব্বতে টাকাটা দিয়ে দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমিন কন্যা কে লেগা हम मुझको फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो आया नहीं हो बुलाया गया हो खुदा जान के से है ये मेजबानी 72 प्यासों बंद पानी खुदा जान कैसी है ये मेजबानी 72 प्यासों काहे बंद पानी मुकद्दर में हो जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाह जाने एक मन मेहमानदारी 72 পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে তৃষ্ণার তো নয় বানানো হয়েছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আমি এমনিতে আসিনি দাওয়াত
মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কে যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে